এই সেই মুহররম মাস। এই মুহররমের দ্বিতীয় যে অক্ষরটি রয়েছে মিমের পরে হা, হিলমুল্লাহ। আল্লাহ তাআলা এই মাসে মানুষকে ধৈর্য শিক্ষা দেন। যত নবী আম্বিয়া আলাইহিস সালামদের ঘটনাগুলো ঘটছে, আপনি একটু চিন্তা করে দেখবেন কি পরিমাণ পরীক্ষা দেওয়ার পরেও নবীরা ধৈর্য হারায় ফেলে নেই। আমরা সামান্য থেকে সামান্য বিপদ হলে আমরা ধৈর্য হারায় ফেলি, আল্লাহর কাছে বলার ভাষা ভুলে যাই, আল্লাহর কাছে বলার ক্ষেত্রে আদব ভুলে যাই। অনেকে বলে যে বিপদ আসছে নামাজই পড়ব না। আল্লাহ এত মানুষের দেখে শুধু আমারই বিপদ দেয়, আজকে থেকে নামাজ ছেড়ে দিলাম। আচ্ছা, আমরা সব মানুষ যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহর লস হবে? সব লোকেরা নামাজ ছেড়ে দিলে আমার মালিকের কোনো লস নেই। সবাই নামাজি হয়ে গেলে আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ শুধু দেখতে চান আনুগত্যের খাতিরে আপনি কতটুকুন আল্লাহর সামনে অবনত হয়েছেন, মাথাটা কতটুকু আল্লাহর জন্য অবনত করছেন, আপনার কনসালটেশন, আপনার মনোযোগ কতটুকুন আল্লাহর জন্য আপনি দিয়েছেন। এটা শুধু আল্লাহ একটু দেখতে চান যে আমার বান্দা আমার জন্য একটু আসছে কিনা। একটু যদি আসতে পারেন, একটু যদি আল্লাহর দিকে দৌড়ে আসেন, আপনি হেঁটে হেঁটে আসবেন, কাহারুল আল্লাহ তাআলা দৌড়ায় দৌড়ায় আপনাকে রহমত দেওয়ার জন্য চলে আসবে। আল্লাহু আকবার। আপনি হাঁটবেন আপনার পা দিয়ে, আর আল্লাহর কুদরতি রহমত আল্লাহ তাআলা চতুর্দিকে পরিবেষ্টিত করে দিবে। শুধু আল্লাহর দিকে আইসা দেখেন, একটা সেজদা মন থেকে দিয়ে দেখেন। নামাজ পড়ার সময় একটু মনোযোগটা বাড়ায় নামাজটা পড়েন। মন ছুটে গেছে আবার টেনে নিয়ে আসেন। এই মুহররম থেকে হিলমুল্লাহ, ধৈর্যের শিক্ষা নেন। এরপরে 3 নাম্বার, মুহররমের আরো একটি বর্ণ হচ্ছে রাতে রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা অজস্র রহমত এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বিছায়া দিয়েছে। এত রহমত আল্লাহ তাআলা এই মাসের মধ্যে রাখছেন, এই মুহররমে রাখছেন। এই জন্য এর পরের অক্ষরটা মুহররম, এর পরের আরো 2টা মিম এবং মিম, এক মিম দিয়ে উদ্দেশ্য হচ্ছে মুহাব্বাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অর্জনের মাস হচ্ছে এই মুহররম। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অর্জনের মাস হচ্ছে এই মুহররম। আল্লাহ তাআলার মহব্বত আমি আপনি পাইছি কিনা বুঝবো কেমনে? বান্দা যখন আমাদেরকে ভালোবাসবে, মানুষ যখন আমাকে আপনাকে পছন্দ করবে, আমাকে আপনাকে দেখলে যেমন বলবে যে কেমন আছেন, গোপনে গিয়ে আবার আমার আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ ওনাকে হায়াত দিয়ে দিন, লোকটা বড় ভালো মানুষ, আল্লাহ ওনারে নেককার বানায় দিন। বিশ্বাস করেন, আপনাদেরকে আমি বড় পছন্দ করি। নবীজি সাহাবায়ে কেরামের সামনে একদিন বলতেছিলেন, সাহাবীরা তোমাদেরকে আমি বড় ভালোবাসি। সাহাবীরা সবাই কান্নায় ভেঙে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনারে ভালোবাসি। তো আমাদের এই ভালোবাসা শুধুমাত্র যদি আল্লাহর জন্য হয়, মহাব্বত শুধু যদি আল্লাহর জন্য হয়, কিয়ামতের কঠিন বিভীষিকাময় সেই ভয়াবহ দিনে আল্লাহ তাআলা সেদিন নিজে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আমার মহব্বতের কারণে দুনিয়ার জীবনে একজন আরেকজনকে যারা ভালোবেসেছিলাম, কোথায় তোমরা? আমার জন্য যারা ভালোবেসেছিলাম, আজকে আর কোনো ছায়া নাই। আজকে কেউ কারো জন্য কিছু করতে পারবে না। মানুষের নারী বুড়িগুলা টকবক টকবক করে সেদিন ফুটবে।
মগজগুলা ভাতের মাড়ের মতো হয়ে কানের ছিদ্র দিয়ে সেদিন বের হয়ে যাবে। সেই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার বড়ত্বকে, আমি মালিককে মোহাব্বত করে একজন আরেকজনকে যারা ভালোবেসেছিলাম, একজন আরেকজনকে যারা পছন্দ করেছিলাম, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটু ভালোবাসা দেখাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে একটু ছায়া দিব। ওই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, একজন আরেকজনকে তো চিনবেই না। মানুষের পানিগুলা সেদিন, শরীরের ঘাম এত পরিমাণ ঘামবে, এত পরিমাণ পানি জমে যাবে, আমল অনুযায়ী সেদিন মানুষের ঘামগুলা টাকনু পর্যন্ত আসবে। কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মাইয়াকুন, কারো কারো ঘাম সেদিন হাকুয়াই, কোমর পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘামগুলা সেদিন বুক পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘামগুলা সেদিন নাক পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। সেই কঠিন দিনটা 50,000 বছরের কঠিন দিন হবে। নবীজি যখন বললেন, সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 50,000 বছর দুনিয়ার 50,000 নাকি? নবীজি বলে, না না, দুনিয়ার 50,000 না। এত লম্বা সময় কেমন করে কাটাবো? নবীজি সেই সময় বললেন, সাহাবীরা শোনো, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়লে যেমন সময় লাগে, এই সময়ের ভিতরে আখিরাতের 50,000 বছর 2 রাকাত আর 4 রাকাত নামাজের মধ্যে যিনি শেষ করে দিবেন তিনি কে? বিভীষিকাময় সেই মুহূর্তে আল্লাহ তাআলা মহাব্বত দিবেন যারা সময়গুলারে কাজে লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমকে এত দামি বানাইছেন। এই মুহররমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত এত বরকত দান করছেন। এর আরো একটি মিম, মুহাব্বত লিখতে যেমন মিম লাগে, আরবিতে এই মুহররম লিখতে মিম হা রা এবং মিম মিম। তো এই সেই মুহররম, এর মধ্যে মিম আরো একটি যেটি রয়েছে সেটি দিয়ে উদ্দেশ্য হচ্ছে মাগফিরাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অজস্র বান্দাদেরকে এই মুহররম মাসে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলা পুরো 12টা মাস জুড়েই প্যাকেজ রেখেছেন। এক এক সময়ে এক এক ভাবে বান্দারে আল্লাহ মাফ করতে চান। এক একটা উসিলা দিয়ে বান্দারে একটু ক্ষমা করে দিয়ে বান্দারে জান্নাতি বানাতে চান। রমজানে আল্লাহ মাফ করেন, মুহররমে আল্লাহ মাফ করেন, জিলহাজে আল্লাহ তাআলা মাফ করেন। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, সব সময় আল্লাহ শুধু মাফ করেন। এই যে জুমার নামাজে আমরা আসছি, একেবারে যারা কাছ থেকেও আসছি, ধরেন রাস্তার এই ডান দিকের পার থেকে যারা আসছি, আপনি পা হিসাব করেন, অন্তত 100 কদম দিয়ে তো আমরা আসছি, ঠিক না? একবারে কাছে হইলেও তো 50 কদম দিয়ে আসছি।
যারা ওই পার থেকে আসছি 200 কদম 300 কদম দিয়ে আসছেন, অনেকে অনেক দূর থেকে আসছেন, যারা একটু পা ফেলে 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 যারা আসছেন, আল্লাহু আকবার, এক একটা কদম দেওয়ার কারণে টানা 1 বছর দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হতো, আর দিনের বেলায় টানা একটা বছর রোজা রাখলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব প্রত্যেকটা কদম দেওয়ার কারণে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করতে পারেন আল্লাহর দয়া কত বেশি, আল্লাহর মায়া কত বেশি। যারা এখানে সালাত আদায় করার জন্য নিয়ত করে আসছেন, এক জুমা থেকে আরেক জুমা মুকাফফারাতুন বাইনাহুন, এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা কাফফারা বানায় দিবেন, যে সগীরা গুনাহগুলো হয়েছে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।